বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনার দোয়ায় ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো, আমরা তো সবাই সুস্থ থাকতে চাই, আলহামদুলিল্লাহ, এটা স্বাভাবিক চাওয়ার বিষয়। কিন্তু সুস্থ থাকতে চাইলে হবে না, সেই অনুপাতে আমাদের কাজকর্ম করতে হবে। ধরুন আমি লেখাপড়া করতে চাই, কিন্তু আমি পাশ করতে চাই, কিন্তু আমি লেখাপড়া করবো না, তাহলে তো আর হবে না, তাই না? আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকতে হবে এবং পাওয়ার সাথে কাজের মিল থাকতে হবে। আল্লাহ পাক আমাদের অনেক নিয়ামত পৃথিবীতে দিছে, যে আমাদের অবশ্যই ত্বকগুলো, স্বাস্থ্যগুলো ভালো রাখার জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় কি, আমরা আমাদের নিজেদের প্রতি অত্যাচার করি। সময় মতো খাই না, সময় মতো ঘুমাই না, সময় মতো অনেক কিছু ইউজ করি না। এজন্য আমার ত্বকগুলো বা শরীরটা খারাপ হয়। মানে আমাদের আসলে ভালো কাজে আগ্রহটা বাড়াতে হবে। সোজা হিসাব, ভালো কাজে আগ্রহটা বাড়াতে হবে। দেখুন আমি দেখছি আমার মা, মানে আমার মায়েদের কথা বলি, যে বাড়িতে আমি কাঠবাদাম, কাজু বাদাম নিয়ে যাব, চিয়া বীজ নিয়ে যাব, ওইটা খাইতে ওর মনে থাকবে না। কিন্তু জর্দা দিয়ে পান খাবে, তার সেই খুব মনে থাকবে, কখন খাইতে হবে, কখন পুরা যাবে, হ্যাঁ নিয়ে আসবি, এইরকম নানান এরকম বিষয়। তা আমাদের এই খারাপ কাজের আগ্রহটা আমাদের কমাতে হবে এবং ভালো কাজের আগ্রহটা বাড়াতে হবে, ভালো মেমোরি রাখতে হবে। আমার আপনার ব্রেনডে যদি আমরা পজিটিভ চিন্তা করি, তাহলে আমরা শরীরটা ভালো থাকবে। এবং এই অর্গানিক আইটেমগুলো যদি খাই, আমার শরীরটা ভালো থাকবে। খাবার যদি একটু কম খাই, আমার শরীরটা ভালো থাকবে। যদি আমরা বুঝি এই শরীর হলো আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, আল্লাহ পাক আমাদের দিয়েছে আমানত হিসেবে। এই আমানতের খেয়ানত যদি আমরা করি, আল্লাহ পাকের কাছে জবাবদিহি করা লাগবে। এই শরীর এখন ভালো আছে মানে 1 সেকেন্ড পরে ওটা খারাপ হতে পারে, তাই না? এই জন্য যত্ন দরকার, প্রতিটা জিনিসের যত্ন দরকার, পরিচর্যা দরকার বর্তমান যুগে। এখন দেখবেন যে যত্ন পরিচর্যা ছাড়া কোনো কিছু টিকবে না। এই ত্বকটা আল্লাহ পাক দিয়েছে, এই ত্বকের জন্য আল্লাহ পাক আমরা করতে পারি। ধরেন ত্বকের জন্য আল্লাহ অনেক অল্প টাকায় বা ফ্রি অনেক কিছু দিছে, এটা যদি কন্টিনিউ ব্যবহার করি, তাহলে আমার ত্বকটা ভালো থাকবে। আর হাত জোর করে অনুরোধ হলো, আমরা ব্রেনটাকে একটু ধৈর্যশীল করি এবং আমরা যেন নাইট ক্রিম, আজে বাজে নাইট ক্রিম, বিভিন্ন মোড়কে, বিভিন্ন ডিজাইনে, বিভিন্ন ক্যাটাগরিতে অনেকে মিথ্যা কথা বলে। এই নাইট ক্রিম 99%ই আপনার ত্বকের জন্য ভয়াবহ ক্ষতিকারক। আমরা দেখবেন যে স্কিনের হলো ক্যান্সার বাড়ছে, মুখে অ্যালার্জি বাড়ছে, কি জন্য? বিভিন্ন রকম আজে বাজে ক্রিম টিম ইউজ করি পরে বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জি বাড়ছে। তো এই জন্য আমরা ধরেন একসময় অ্যালোভেরা ইউজ করতে পারি, মধু দিয়ে মসুর ডাল ইউজ করতে পারি, মধু দিয়ে মুলতান মাটি ইউজ করতে পারি। মানে এটা আমরা চাউলের গুঁড়া অত্যন্ত ফেজের জন্য উপকারী। শঙ্খ গুঁড়া, শামুকের গুঁড়া, এগুলো অত্যন্ত উপকারী, অর্গ্যানিক, খুব অল্প টাকায়। আমাদের অনেকের টেন্ডেন্সি আছে কি জানেন, যে হলো আমরা অল্প দামের জিনিস, অল্প টাকা দামের জিনিসগুলো অবহেলা করি। হ্যাঁ, এই দামি জিনিস অনলাইনে পাওয়া যাচ্ছে, মোড়ক আছে, এরকম মিথ্যা কথা বলছে, দিচ্ছে, সেক্ষেত্রে ভালো। আমরা তো অনেক মানে ভালো ভালো জিনিস পাওয়া যায় পৃথিবীতে, আল্লাহ পাক সস্তায় দিচ্ছে। এগুলো যদি আমরা কন্টিনিউ করি, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে আমরা ভালো কাজগুলো নিয়মিত করতে চাই না। এটা হলো আমাদের সবচেয়ে প্লাস মানে সমস্যা। ভালো কাজ যদি আমরা নিয়মিত করি, তাহলে দেখবেন যে শরীর সব দিক দিয়ে ভালো থাকে। এটা হলো আমাদের বাহ্যিক একটা রূপচর্চার বিষয় থাকে। সবাই থাকছে আমার মানে শরীরটা টান টান থাক, চেহারা টান টান থাক, বয়সের ছাপ না পড়ে, হ্যাঁ, কিন্তু ওই অনুপাতে আমাদের চলতে হবে। আবার ধরেন এই বডিটার যদি ধরেন খালি উপরে চকচক করলে, রং করলে হবে না। এর ভিতরে যে আল্লাহ পাক পার্টসপাতি দিছে, এই পার্টসপাতিগুলো যদি সুস্থ থাকে, সেজন্য আমাদের অর্গানিক খাবার খেতে হবে। নিজের ভালো নিজে বুঝতে হবে। নিজের ভালো যদি আমরা নিজে না বুঝি, পৃথিবীর কারো বাবারও ক্ষমতা নেই যে এগুলো বোঝানো। এই জন্য আমাদের মনটাকে স্থির করতে হবে, মনটাকে ধৈর্যশীল করতে হবে এবং ভালো কাজে আগ্রহটা বাড়াতে হবে। যে কোনো ভালো কাজ, সেটা খাবার হোক, ব্যবহারের হোক, ভালো বাইরের কাজ হোক, হ্যাঁ, ভালো কাজের আগ্রহটা আমাদের বাড়তে হবে। আমরা তো নতুন স্বাধীনতা পেয়েছি, আমরা এই দেশটাকে যদি ভালো থাকতে চাই, তবে অবশ্যই মানুষের সুস্থতা একটা বড় জিনিস। আর সবসময় পজিটিভ চিন্তা করতে হবে। সমাজে ভালো মন্দ মিলেই থাকবে। আপনার পৃথিবীর কোনো দেশে মানে পজিটিভ নেগেটিভ দুইটা সেক্টরে থাকবে, আপনাকে এই অনুপাতে দেখে শুনে চলতে হবে। আমাদের মেন বিষয় হলো সময় মতো খেতে হবে, খুব জরুরি, এবং অল্প পরিমাণ খেতে হবে, এবং সময় মতো ঘুমানোটা অত্যন্ত জরুরি। আমরা যত সম্ভব আমাদের বদ অভ্যাস তৈরি হবে, অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয় নাই ভাই, অভ্যাস আমরা তৈরি করছি। মানুষ অভ্যাসের দাস না, অভ্যাসে মানুষের দাস করতে হবে, তাইলে আপনি সুস্থ থাকবেন। আর আমি একটা যে বলি, মানে এটা আমি অনেস্টলি বলতেছি, এই যে সাবানটা দেখছেন, এই সাবানটা হলো জাপানের মানে বাংলাদেশের এক ভদ্রলোক জাপানে ছিল, উনি এই সাবানটা তৈরি ওখান থেকে শিখে আসছিল। একসময় জাপানে উনি ছিল, কর্ম করত। এখন উনি বাংলাদেশে এসে এই সাবানটা তৈরি করছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করছে, ভারত, থাইল্যান্ড, ইউরোপের বিভিন্ন কান্ট্রি, জাপান। এই সাবানটার নাম হলো ইকিবানা সাবান।
সাবানটা মানে অনেস্টলি বলছি এই সাবানটা অত্যন্ত ভালো। এবং দেখা যায় যে আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, অনেক মানে মেয়েরা আসে যাদের মুখে অ্যালার্জি। বাংলাদেশের একমাত্র এই সাবান ইকিবানা, এই সাবানটার নাম বলো ইকিবানা, এই সাবানটা অ্যালার্জি মুখেও ইউজ করা যাবে এবং এর 1% ব্যাড সাইড ইফেক্ট নাই। এটা যদি আপনি দেখেন ইউটিউবে সার্চ করবেন ইকিবানা সোপ নামে, দেখবেন ভদ্রলোক, আমি ওনার থেকে নিয়ে আমি এই সাবানটা বিক্রি করছি। আল্লাহ রেসপন্সটা অনেক ভালো। এবং হলো আমি তো যেটুকুই ছোটখাটো একটা কবিরাজ, কিন্তু আমি যে আইটেমগুলো মানে বিক্রি করি বা ব্যবহার করি সেগুলো অবশ্যই কিন্তু অর্গানিক হইতে হবে এবং হলো এর কোনো ব্যাড সাইড থাকা চলবে না। এই দেখেন আমি সাবান দেখাচ্ছি, এই সাবান এগুলো আমরা অনেক বিক্রি করি, আল্লাহর মধ্যে অনেক বিক্রি করি। তবে এই সাবানটা আপনারা এই এর থেকে নিতে পারেন, ওনার থেকে নিতে পারেন, আমার থেকে নিতে পারেন, আপনার যেখান থেকে ইচ্ছা, সমস্যা নেই। তবে আমাদের সবসময় উচিত যে আমাদের অর্গানিক আইটেমগুলো খাওয়া, ব্যবহার করা এবং হলো অর্গানিকের উপর থাকা। কারণ আল্লাহ পাক আমাদের এই শরীরটা দিচ্ছে হলো প্রাকৃতিক ভাবে। আমরা যদি কেমিক্যাল বেশি ইউজ করি তাহলে আমাদের ত্বকে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেটা হলো শরীরের ভিতরে হলেও সমস্যা, বাহ্যিক হলেও সমস্যা। এই জন্য প্রাকৃতিক জিনিসগুলো থাকলে, ব্যবহার করলে, খেলে আমাদের শরীর ভালো থাকবে। তো সবাই ভালো থাকুন। এবং আমাদের আরেকটা জিনিস নিতে হবে, নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, আমরা অন্যায়ের হাত বদল চাই না, অন্যায় বন্ধ চাই। আমি রাষ্ট্রের ক্ষতি করব না, আমি অন্যর ক্ষতি করব না, তবে আমি যদি আপনার ক্ষতি না করি, আপনি যদি আমার ক্ষতি না করেন, দেখবেন সমাজটা অনেক ভালো থাকবে। তাই না? আমাদের সবার কিন্তু দায়িত্ব রয়েছে সমাজের প্রতি, শুধু রাষ্ট্রের দায়িত্ব নাই বা সরকারের দায়িত্ব নাই, প্রতিটা জনগণের দায়িত্ব আছে যে রাষ্ট্রকে ভালো রাখার জন্য, রাষ্ট্রকে শান্তি শৃঙ্খলা রাখার জন্য দায়িত্ব কর্তব্য রয়েছে। নাগরিক নয়, সুনাগরিক হতে হবে আমাদের। ঠিক আছে, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।